ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। দেখো আমি বানাবো চিকেন পকোড়া। আমি চিকেন নিয়ে এসেছি, এটাকে একবার ধুয়ে এবার ভিনিগারে একটু ভিজিয়ে রেখেছি। এটা একটু হলে আরেকবার ধুয়ে নেব। দেখো আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, আরও 2-3 বার ভিনিগার দেওয়ার পরে পুরো সাদা হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুন ছাড়িয়ে নেব। দেখো আদা রসুন রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি আমি এইটুকুই। এবার এটাকে আমি ধুয়ে নেব। দেখো আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি একটা ডিম আর কর্নফ্লাওয়ার। দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর আমি আদা রসুন পেস্টটা এতে দিয়ে দেবো। আদা রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি। এবার আমি এটাতে দেবো কর্নফ্লাওয়ার। তো আমি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ডিমটা। আর কিছুই কিন্তু দেবো না। দেখো এটাকে এবার আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে মিলিয়ে নিয়েছি। দেখো এরকম হয়েছে। তোমরা কিন্তু এতে গুঁড়ো লঙ্কা দিতে পারো, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না বলে আমি এটাতে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এতে কিন্তু কিছুই দিতে হবে না, খালি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, লবণ, একটা ডিম, একটু কর্নফ্লাওয়ার তোমাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবে। এর মধ্যে তোমরা ময়দাও দিতে পারো কোটিং করার জন্য একটু মোটা করে, কিন্তু আমার পাতলা করেই লাগবে তাই করেছি। এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টা এটাকে আমি রেস্টে দেবো, ম্যারিনেট করার জন্য রেখে দেবো ফ্রিজে। দেখো বন্ধু আমি আধ ঘন্টা পরে এটাকে বের করেছি। এটা জমে এরকম হয়ে গেছে। দেখো এর গায়ের তো লেয়ারটা মিশে গেছে। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা একটা একটা করে চিকেনের পিস দিয়ে দেবো। দেখো এটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজতে হবে এক পিঠ, তারপরে আবার নাড়িয়ে দেবো। এটা যতক্ষণ না এক পিঠ একটু ভাজা হচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না এটাকে। দেখো এটা এবার উল্টানোর টাইম হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেবো। আবার হতে দেবো এটাকে আর এক পিঠ। দেখো বন্ধুরা এটা এরকম অবস্থায় এসে গেছে, মানে হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি নামিয়ে দেবো। দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এরকম অবস্থা হলে ভেজে নামিয়ে দিয়েছি। আমি আর একবার দিয়ে দেবো। আমি সব কটা চিকেন কিন্তু এইভাবেই পকোড়াগুলো ভেজে নেব। এখন বাকিগুলো দিয়ে দিয়েছি। দেখো এটাও আমার হয়ে গেছে ভাজা। এটাকেও আমি নামিয়ে নেব। দেখো এটাকেও নামিয়ে দিয়েছি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে দেখিয়েছি সব কিছুর পরিমাণটা ঠিকঠাক দিয়ে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে আশা করি।
আর দোকানের থেকেও বেশি ভালো হয়, যেহেতু দোকানে যেগুলো ভাজে অত মানে জুসি হয় না, দোকানেগুলো একদম দেখবে ভাজবে যখন ওরা পুরো করকরে করে ফেলে, ওর ভিতরে রসটা পুরো নিচড়ে নেয়। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থাকো।